হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকের একদম সকালের যে গোপাল সোনাদের যা যা সেবা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ একটু অন্যান্য কাজ করছিলাম। তো গোপাল সোনার বাবা আজকে সকালের সেবাটা যেহেতু দিয়েছে, তো সেই জন্য আমি আর দেখালাম না। তো আজকে তো যেটা হবে ভিডিওটা সেটা হলো, আমার কাছে তো দুই গোপাল সোনা এসছে, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই গোপালের কি পরিস্থিতি সে তো তোমরা দেখেছো। তো আর আমার তো মনে ইচ্ছা হয়েছে, যেহেতু আমার গোপাল সোনাকে দেখলে যদি গোপাল সোনার অঙ্গরাগ ঠিকঠাক না থাকে, সত্যি আমার মনটা কেমন খারাপ লাগে। তো আগে আমি গোপালকে যখন প্রথম আমার বাড়িতে আসে, তো তখন দেখেছি যে যখনই দেখেছি যে গোপাল সোনার অঙ্গরাগটা ঠিকঠাক নেই, তখন থেকে কিন্তু আমার মনটা খুবই ইচ্ছা হয়েছে যে গোপাল সোনাকে আমি অবশ্যই অঙ্গরাগটা করাবো। তো তার আগে দেখো গোপাল সোনার, তোমরা ভালো করে দেখো, গোপাল সোনা কিন্তু একদম কালো হয়ে গেছে। কালো না মানে মানে পরিষ্কার হয়তো। এই গোপাল সোনাদের কিন্তু প্রত্যেক দিন স্নান করানো হয়। এটা বৈষ্ণবের বাড়িতে গোপাল হলে প্রত্যেক দিন ভগবানের নিত্য সেবা হয়, নিত্য মানে অর্চন হয়। তো দেখতে পাচ্ছ তোমরা, এই যে এগুলো কিন্তু মানে যেহেতু ঘি, তারপরে দই, এগুলো দিয়ে সবসময় তো চন্দন টন্দন দিয়ে সবসময় ভগবানের অর্চন করানো হয়, যার জন্য কিন্তু এইগুলো কিন্তু একদম দেখো তোমরা ভালো করে। তো দেখতে পাচ্ছ এগুলো একদম কালো একটা পড়ে গেছে, ময়লা জমে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো প্রথমে তো গোপাল সোনাকে ভালো করে পরিষ্কার করব। তো দেখো সর্বপ্রথম তোমাদেরকে বলি, আমি গোপাল সোনা বাবা যেহেতু আমার কাছে দিয়ে গেছে, তো আমি ওনারা মায়াপুরে রয়েছে, তো ওখানে আমি ফোন করে ওনাদেরকে মানে জিজ্ঞাসা করে পারমিশান নিয়েছি যে গোপাল সোনার কে তো দেখে গেছো, তা ওর চোখ মুখগুলো তো ঠিকঠাক নেই, আমি একটু অঙ্গরাগ কী করে দিতে পারবো? তো ওনারা বললো হ্যাঁ অবশ্যই, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া কী বলো তো, আমাদের ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, ব্রাহ্মণ দীক্ষিত হয়ে গেছি, আমাদের আর্নিং নেওয়া হয়ে গেছে। তো সেক্ষেত্রে ওনারা বলেছে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমাদের তো ব্রাহ্মণ দীক্ষিত হয়ে গেছো। তো এবারে প্রথমে তো অঙ্গরাগ আগে হবে না, আগে হবে গোপাল সোনার পরিষ্কার করতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে। তো কীভাবে তোমরা দেখো, গোপাল সোনার চোখগুলো দেখতে পাচ্ছ, এই যে চোখেগুলো দেখো, এই চোখ বলো কান বলো প্রত্যেকটাতে কিন্তু নোংরা জমে আছে। তো এগুলো আগে কিন্তু ক্লিয়ার করতে হবে, এগুলো না ক্লিয়ার করলে অঙ্গরাগ করা যাবে না। তো আগে ভালো করে পরিষ্কারটা করে নিই। তো কীভাবে এই ময়লাগুলো পরিষ্কার করছি চলো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার। আমি বেশিরভাগ আমার গোপালকে এই গোপীচন্দন আর লেবু দিয়ে বেশিরভাগ পরিষ্কার করাই, কোনো কেমিক্যাল আমি ব্যবহার করি না। আর যেহেতু এটা প্রতিষ্ঠা গোপাল সোনা, তো সর্বপ্রথম আমি গোপালের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, প্রণাম করে নিয়েছি, আর বাবাকে বলেছি যে তুমি একটু সরে থাকো তোমার দেহ থেকে, কারণ তুমি একটু সরে তুমি থাকো, কারণ আমি তোমার মধ্যে এইগুলো যে পরিষ্কারগুলো করব, অনেক আঘাত লাগবে, না জেনে শুনে অনেক আঘাত করে বসছি, কিন্তু কি করব, এগুলো না করলেও হবে না, তোমার সৌন্দর্য আমি আনতে পারবো না, মানে এগুলো বলে আমি কিন্তু মানে প্রথমে ক্ষমা প্রার্থী চেয়ে নিই গোপাল সোনার কাছে। তো গোপাল সোনার কানের টানেরগুলো একটু খুলে দিচ্ছি, আর ফুচকেদের কানের কিন্তু আমার আংটা লাগানো রয়েছে। আমার গোপাল সোনাদের তো একদম আংটাগুলো লাগানোই যায় না, খুব অসুবিধা হয়। তো যাই হোক, আজকে গোপাল সোনার পরিষ্কার করতে করতে কিছু কথা তোমাদের সঙ্গে বলবো। তো হয়তো তোমরা অনেকেই হয়তো আমার এই ভিডিওটা দেখে মানে কথাগুলো হয়তো তোমাদের কাছে অনেকেরই খারাপ লাগবে। আবার যদি তোমরা মনে করো যে হ্যাঁ কথাটা মানে একটু তোমরা ভেবে দেখবে বা বুঝে দেখবে যে সত্যি কি না, এটা ঠিক কি না ভুল, বা এরকম যদি ভাবো না, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন আমি এই ধরনের কথা বলছি। দেখো আজকাল সোশ্যাল মিডিয়ায় গোপালকে নিয়ে প্রচুর এখন ট্রেন্ডিং চলছে। অনেক মানুষ আছে যারা ভিউজের জন্যে, যারা মানে একটু ভাইরাল হওয়ার জন্য দেখবে গোপালকে নিয়ে এমনভাবে তারা করে, তারাই যেন ভাবে যে আমরাই মানে গোপালকে এত ভালোবাসি, গোপালের সেবা তারা দেখায়। দেখো মানে অনেক অনেক বড় বড় ইউটিউবার আছে, তারা সারা দিনে মানে কি বলবো, তারা মানে যারা নন ভেজিটেরিয়ান, যারা মাছ মাংস ছাড়া তারা খেতে পারে না, তারা এমন ভাব করে দেখায়, এমন রান্না করে, সেটা সমস্তটা কিছু দেখাচ্ছে, মানে খাওয়াও দেখাচ্ছে, কি বলবো, আবার তারা গোপাল সেবাও দেখাচ্ছে।
সে ঠিক আছে, যারা মাছ মাংস খায় তারা কি আর ভগবান কি সেবা দেবে না? হ্যাঁ, অবশ্যই। কিন্তু এই না যে ভগবানকে নিয়ে উল্টোপাল্টাভাবে মানে সেটা সোশ্যাল মিডিয়ায় ছাড়বে। দেখো, বড় বড় মহান মানুষরা রয়েছে যারা ভগবানকে সারাদিন অঝর নয়নে তারা মানে কি বলবো, তারা দিন রাত করে সবসময় ভগবানকে ডাকছে। তাদের সামনে যদি ওই ধরনের ভিডিও আসে তাদের কতটা কষ্ট লাগে বলো। গোপালকে তারা কিভাবে মানে এই রকম পারে এরকম করতে। দেখো, তারা সারাদিনে মাছ মাংস, আবার বলছে যে তারা খাসির মাংস না হলে তাদের ভালো লাগে না, মুরগির মাংস তাদের একদিন না হলে তারা খেতে পারে না, নিরামিষ খেতেই পারে না। তো রান্না বান্না সমস্ত কিছু করাগুলো দেখাচ্ছে, খাচ্ছে, হ্যাঁ, যেই হাতে মুরগির ঠ্যাং এইসব এটা ওটা ছিঁড়ছে করছে। তো সেই মুখ দিয়ে গোপালকে মানে মুখে ঠোঁট ঠোঁট দিয়ে পুরো এঁঠো করে একদম চুমকাচ্ছে। তো এমনভাবে খাচ্ছে, আবার সেটাকে ভালো করে ক্যামেরার সামনে মানে ওপেনভাবে দেখাচ্ছে। তো সত্যি বলতে এরকম ভিডিওটা আমার চোখের সামনে আসতে না আমার গা শিউরে উঠেছে। কারণ তাদের প্রত্যেকটা ভিডিও আমাদের সামনে আসে। আর মানে এখন তো যারা ভাইরাল রয়েছে তাদের মানে ফোন খুললেই তাদের ভিডিওগুলো আসে। তো 10টা ভিডিও বেশিরভাগ তাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, এটা ওটা খাচ্ছে। আর হয়তো একটা ভক্তির ভিডিও দেখালো গোপাল সেবা করছে। হ্যাঁ, ঠিক আছে, গোপাল সেবা করছে, ঠিক আছে, খুব ভালো কথা। তা বলে এই না যে ভগবানের মুখে মুখে এঁটো করে তোমরা করবে। দেখো, আমরা যে ভগবানকে ভোগ লাগাচ্ছি সেটা আমরা প্রসাদ হিসাবে পাচ্ছি। দেখো, আমরা সকাল সন্ধ্যা কিন্তু আমরা আচমন করছি, আমরা মুখ শুদ্ধি করছি, দেহ শুদ্ধি করছি। ওনারা কি তাই করে? তাই না? হয়তো তোমরা ভাবছো যে ভগবানকে তো আমরা সন্তানের মতন ভালোবাসি, তাহলে এই অধিকার সবার রয়েছে। দেখো, অধিকারটা সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু তো তা বলে একটা ভক্তি আছে, তোমরা সেটাকে যদি সোশ্যাল মিডিয়ায় ছাড়ো, ভগবানকে নিয়ে যদি এরকম উল্টোপাল্টা করো, তাহলে তো কিন্তু আমাদের ভিন ভিন জাতের যারা অন্যরা রয়েছে তারা কিন্তু সেটাকে মানে খারাপ করে বলবে। আর তাছাড়া দেখো, এরকম কিন্তু এটা যেটা করছো সেটা কিন্তু সম্পূর্ণ অপরাধ। হ্যাঁ, ভগবানের মুখে মুখ দিয়ে কখনো এরকমভাবে এঁটো করা যায় না। তোমরা যদি সঠিক নিয়মগুলো মানে নিয়মগুলো পালতে পারতে তাহলে ঠিক আছে, তবুও ভগবানের মুখে মুখ ডাইরেক্ট দেওয়া যায় না। হ্যাঁ, তো তারা যদি কেউ সাধু বৈষ্ণবরা দেখে, প্রকৃত ভগবানের যারা যদি দেখে, তাহলে তাদের কতটা কষ্ট লাগে বলো। তো কেন এরকম আমরা ভুলটা করব? তো তোমরা প্লিজ কেউ আমার ভিডিওটা খারাপ ভেবো না। যদি তোমরা মাছ মাংস খেয়ে থাকো, কখনো ভুলেও গোপালের মুখে এরকম এঁটো করে তোমরা চুমটুম খেও না। দেখো, বাচ্চার মতন তোমরা ভালোবাসলেও আদর করো, কোলে নাও, একটু করো, সব ঠিক আছে, কিন্তু এটা করতে যেও না, তাহলে কিন্তু তোমাদের অপরাধ হবে। হ্যাঁ, তো বিগ্রহ সেবার অনেক মানে নিয়ম রয়েছে, তো সেগুলো তো সবাই তো জানে না। তো যারা আমার ভিডিওটা দেখছো, যদি আমাকে মানে যদি যাই হোক বোন ভেবে বা দিদি ভেবে যাই হোক, তোমরা যদি বুঝে থাকো, তো আমার কথাগুলো তোমরা প্লিজ শোনো। আর আমার কথায় তোমরা কেউ কিছু মনে করো না। আমি কিন্তু একটা দুটো ভিডিও আমার চোখের সামনে এরকম এসছে, খুব খারাপ লেগেছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি, যারা আমার সাবস্ক্রাইবার খুব বেশি নয়, তো যারা রয়েছে যদি আমাকে ভালোবেসে থেকো, তো তোমরা আমার কেউ কথাটা খারাপ ভেবো না। কিন্তু কেউ এইরকম গোপালকে নিয়েও কেউ উল্টোপাল্টা তোমরা করো না। একটু ভিউসের জন্যে বা একটু এর জন্য এরকম করো না, তাতে কিন্তু আমাদের সম্পূর্ণ অপরাধ হবে। তো যাই হোক, পড়াশোনাদের পরিষ্কারটা করে নিয়েছি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আসছি। রাধে রাধে।